সবার প্রথমে বলে দিই, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেই ফর্মটা এসেছে সেটা 12 পাতার ফর্ম নয়, এটা একটা 13 পাতার ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে 13 পাতার একটা ফর্ম। তো এই ফর্মের ভেতর অনেক কিছুই চেয়েছে, যেগুলো যদি তোমার কাগজপত্র ঠিকঠাক থাকে, যদি কাগজপত্র যদি কোনো ঘাপলা না থাকে, তাহলে তুমি দিয়ে দিতে পারো। টেনশন করার কিছুই নেই, কোনো কারণই নেই। এবার বলি এর ভিতর কী কী চেয়েছে। তোমার বাড়ির যে প্রধান, হেড অফ দ্য মেম্বার, তার নাম, তার জন্ম তারিখ, তার আধার কার্ডের নাম্বার, যদি তার ডিজিটাল রেশন কার্ড থাকে তার কার্ডের, সেই কার্ডের আইডি নাম্বার, সেই ডিজিটাল যদি রেশন কার্ড থাকে তার আইডি নাম্বারটা চাইছে। যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে দিতে হবে না। সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, তার ঠিকানা, আর তারপর ফোন নাম্বার যেখানে চেয়েছে, যে হেড অফ দ্য মেম্বার যার আধার কার্ড, তার আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা লিঙ্ক করানো আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে দিতে হবে হচ্ছে এক এক করে সদস্যর নাম, বাড়িতে যে কজন সদস্য আছে তার নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ, তার সঙ্গে তার মানে হেড অফ দ্য মেম্বারের কী সম্পর্ক সেটা দিতে হবে, তার আধার কার্ডের নাম্বার, এরকম করে এক এক করে সবার দিতে হবে। তারপরে তাদের এক একজনের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, বাড়ির যে কজনের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ভোটার লিস্টের নাম না, এপিক নাম্বার, অংশ আর ক্ষেত্র নাম্বারগুলো দিতে হবে। পরিবারের যে কজন ভোটার আছে সেই কজন, এই 2026-এ যারা যারা ভোটার লিস্টে যাদের যাদের নাম উঠেছে তাদের। তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে হচ্ছে তোমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে এইগুলো টিকমার্ক দিতে হবে, তারপরে এগুলো সব টিকমার্ক। তারপরে যদি তোমার স্বাস্থ্য বিমা থাকে সেটা হ্যাঁ না দিতে হবে, তার যদি থাকে তার ডিটেলস দিতে হবে, ঠিক আছে। তারপরে আছে যদি প্যান কার্ড থাকে তার ডিটেলস, হেড অফ দ্য মেম্বার কী কাজ করে তার দিতে হবে, ডিটেলস দিতে হবে। তারপরে সদস্যর মানে কী কাজ করে এগুলো সব টিকমার্ক, এগুলো ডিটেলস না, টিকমার্ক, এগুলো সব টিকমার্ক। বাড়িতে কজন শিক্ষিত কজন অশিক্ষিত আছে, আর শুধু শিক্ষিত হলে তার যোগ্যতা কী সেটা শুধু জাস্ট একটু লিখে দিতে হবে, টিকমার্ক দিয়ে লিখে দিতে হবে সাইডে। বার্ষিক আয়, তারপরে সব হচ্ছে টিকমার্ক, তারপরে সব টিকমার্ক, এগুলো সব টিকমার্ক। এসআইআরের ট্রাইব্যুনালের যদি নাম যায় তার ডিটেলস দিতে হবে, না গেলে প্রযোজ্য নয়, এরকম দিলেই টিক দিয়ে দিলেই ব্যাস মিটে গেল। যদি বাড়িতে বাচ্চা থাকে, 5 বছরের নিচে যদি বাচ্চা থাকে তাহলে তার কিছু লাগবে না, কিন্তু 5 বছরের উপরে যদি বাচ্চা থাকে তার ডিটেলস দিতে হবে, এই তার আধার কার্ডের নাম্বার দিতে হবে, এইগুলো। আর যদি তুমি যদি কোনো সরকারি যদি কোনো প্রকল্পর যদি সুবিধা পাও, অনেকেই পায়, যেমন উজ্জ্বলা গ্যাস যাদের আছে তারা লিখবে উজ্জ্বলা যোজনা, তারপরে যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা লিখবে লক্ষ্মী ভাণ্ডার, এইগুলো, ব্যাস, এই আর কিছু নেই। তারপরে আছে লাস্টে একটা সই, ব্যাস শেষ, এই ফর্ম। তারপরে বলে দিই, অনেকে বলছে যে বাড়িতে পাকা বাড়ি থাকলে পাবে না, এসি থাকলে পাবে না, 2 চাকার গাড়ি থাকলে পাবে না, ঠিক আছে, হাজব্যান্ড যদি চাকরি করে তারা পাবে না। এসব যারা এসব যারা বলছে ভুলভাল বলছে, বিভ্রান্ত করছে মানুষকে, ঠিক আছে, এগুলো কান দেবে না। যদি তোমার হাজব্যান্ড যদি চাকরি করে, তোমার যদি হাজব্যান্ড চাকরি করে তাহলে তুমি পাবে। অনেকেই আছে যে হাজব্যান্ড নেই, তার পেনশনটা, তার পেনশন পাচ্ছে, তার স্ত্রী পেনশন পাচ্ছে, তাহলে সে পাবে না, এটাই হচ্ছে কথা। আর যারা হচ্ছে সরকারি চাকরি করে, যারা হচ্ছে যেসব মহিলারা সরকারি চাকরি করে, আধা সরকারি স্কুল যে কোনো কাজ, তারা পাবে না, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নেই। তারপরে একটা কথাই বলি, যাদের কাগজপত্র একটু অসুবিধা আছে তারা এড়িয়ে যেতে পারো। আর অনেক মানুষ আছে যারা এটা দেখেই হয়তো ঘাবড়ে যেতে পারে, তাদের ক্ষেত্রে বলছি ঘাবড়ানোর কিছু নেই। ক্যাম্প বসছে সব জায়গায়, সেই ক্যাম্পে গিয়ে ফর্মটা তুলে আপনার পরিবারের সব কিছু নিয়ে গিয়ে, ডিটেলস নিয়ে গিয়ে, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে একদম নিশ্চিন্তে জমা দিয়ে আসতে পারেন। আর যারা এই যে এত চিৎকার চেঁচামেচি করছে না, ভেউ করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে জমা দিও না, এটা কেন দেবো, ওটা কেন দেবো, তারাই জমাটা দেবে। কোথায় জমা দেবে, তাদের তো আর মুখ থাকবে না যে গিয়ে জমাটা দিয়ে আসি ক্যাম্পে গিয়ে, তারা ওই অনলাইনেই জমা দেবে। আগেও এটা বলেছিল, সিএর সময় বলেছিল যে সিএতে আবেদন করো না, কিন্তু তারা এখন বুঝতে পারছে, যারা সিএতে আবেদন করেনি ওই কথা শুনে, তারা এখন বুঝতে পারছে যে তারা কত বড় একটা ভুল করেছে। এখনও তাদের সময় আছে, তারা সিএতে আবেদন করতে পারে। তারপরে হচ্ছে এই কথা শুনে যারা এত ভয় দেখাচ্ছে, এই ভয়ে যারা এই ফর্মটাকে ফিল আপ করবে না, তাদের পরে আবার একটু অসুবিধা হতে পারে। এটা এমন একটা ফর্ম যার পরিবারের ডিটেলস নিয়ে রাখছে, পরে যদি সরকার যদি কোনো সুযোগ সুবিধা দেয় তার জন্য এক্সট্রা করে তোমাদের কোনো ছোটাছুটি করতে হবে না, এটাই হচ্ছে ব্যাপার।
লক্ষ্মী ভাণ্ডারে যেসব ঘাপলা ছিল এটাই আর সেই ঘাপলাটা রাখতে চাইছে না। আমি আগের ভিডিওতেও বলেছি, এটাও বলছি, নিশ্চিন্তে তোমার যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে তুমি নিশ্চিন্তে একদম নির্দ্বিধায় দিয়ে দিতে পারো। ব্যাস, শুধু একটা কথা বলবো, যখন ফর্মটা ফিল আপ করতে যাবে ডিটেলস নিয়ে যাবে, মানে পরিবারের সমস্ত কাগজপত্র ডকুমেন্ট যা আছে সব নিয়ে যাবে। এই একটা ফর্মে পরিবারের সবার হয়ে যাবে। এই হচ্ছে আজকের ভিডিও। চলো আর কিছু বলছি না। দয়া করে যারা আছো, কিছু টিএমসি সিপিএমের দালাল আছো, তারা প্লিজ আমার এই কমেন্ট বক্সে এসে হাঁকবে না। হাঁকতে হলে নিজের বাড়িতেই হাঁকো, আমার কমেন্ট বক্সে এসে হাঁকবে না।